আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গাইস, অনেকদিন ধরে ভাবতেছি পুকুরে মাছ ধরবো। পুকুরে পানি একবারে শুকিয়ে গেছে, এখন মাছ ধরার সময়। তো যেমন বাবা তেমন কাজ, চলে আসলাম আজকে মাছ ধরার জন্য। তো প্রথম জাল ফেললাম, দেখি কি মাছ ওঠে। এই পুকুরে অনেক ধরনের মাছ আছে, ছোট থেকে বড় অনেক ধরনের মাছ আছে। বেশি হচ্ছে জিয়ানো মাছ, রান্না তেলাপিয়া, রুই, পাঙ্গাস, মানে মিক্স করা মাছ ফেলানো আছে। তাছাড়াও আউটের মানে বাজে মাছগুলো আছে, যেগুলো অন্য মাছগুলোকে খেয়ে ফেলে, তাই এগুলোকে ধরে ফেলতে হবে। পানি এখন কম আছে। দেখেন দেখেন গাছ, প্রথম খেয়াতে কত মাছ উঠছে। এতটা আশা করি না যে প্রথম জাল ফেলাতে এত মাছ আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আর এখানে অনেক মাছ ফালাইছে, তো পাই মাছ কিন্তু কম না। পুকুরে অনেক মাছ আছে, অনেক মাছ ফালাইছে ছোট থাকতে, একবারে ছোট থাকতে হাতে 2 ইঞ্চি সমান এরকম থাকতে ফালাইছে। তো আমাদের পুকুর 3টা, এটা হলো প্রজেক্ট এখন যেটা থেকে মাছ ধরতেছি। আরেকটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আরেকটা হচ্ছে ছোট, ওইটাও পুকুর। তো সবগুলাতেই মিক্স করে রাখানো হয়, মিক্স করে রাখা হয় ধরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যেখানে যেটাকে মানায় আর কি। তো রাখা হয় এভাবে। তার মধ্যে এক সময় সবগুলোকে ধরে বড় সামেরগুলো বিক্রি করে ফেলে, আর ছোটগুলোকে রাখি দেওয়া হয়। আর এমনিতে যখনই প্রয়োজন হইতেছে ধরে খাওয়া হইতেছে। পুকুরের তন তাজা মাছ ধরে রান্না করলে জানি তো খুব স্বাদ। তাজা মাছ সবাই পছন্দ করে, তাজা তাজা। গাইস, পাঙ্গাস মাছ জালে উঠলে মানে ওদেরকে খুলতে খুব কষ্ট হয়। ওদের 2টা কাঁটা আছে যে 2 পাশে, ওগুলো আটকে যায়, জালে খুলতে অনেক কষ্ট হয়। একবার জাল ফেললে মানে খুলতে এমনি আধা ঘন্টা 40 মিনিট এরকম লেগে যায়। আর অন্যান্য মাছগুলো খুলতে অত সহজ, তাড়াতাড়ি খোলা যায়। পাঙ্গাস মাছ একটু ঝামেলা বেশি করে। গাইজ আবার আমার সাথে ঝামেলা করে না, ওটা বলি না, বলতেছি মানে কি জাল খুলতে একটু ঝামেলা হয় আর কি। আমাদের বাসা তো নোয়াখালীতে, আমাদের নোয়াখালী এদিকে তো নিচু জায়গায়, এখানে সহজে বন্যাতে পানি উঠে যায়। তো পুকুরগুলো তখন এক হয়ে যায় বা বেশি যায়, বেশি গেলে মাছগুলা চলে যায়, অনেকের চলে যায়। আমাদের পুকুরের আড়াগুলো খুব উঁচ করে বাঁধানো, তাই কখনো বাইর হয় নাই, একবারও ওরকম পানি উঠে নাই। উঠলেও জাল দিয়ে দিই, মাছ বের হতে পারে না। গাইজ, এটা হয়েছে আমাদের দ্বিতীয় জাল ফেলানো। দেখি এবার কি কেমন আসে মাছ। আর গাইজ, আর একটা কথা, পাঙ্গাস মাছ ধরতে খুব সাবধানে ধরতে হয়, নাহলে মানে হাতটা একবারে কেটে দেয়, একদম বড় সড়ো করে কাটে দেয়। ওদের যে কান না, কানের সাথে যে কাটা 2টা আছে না, ওগুলো খুব ডেঞ্জারাস। গাইজ, আর একটা কথা, ভিডিওতে তো অনেক কথাই বলি, তো যতই শুদ্ধ বলি না কেন, নোয়াখালীর 2-1টা কথা চলে আসে, নিজের আঞ্চলিক ভাষা তো 2-1টা চলে আসে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবে। গাইজ, দেখতে পাচ্ছেন এবারে পাঙ্গাস মাছ তেমন আসে নাই, একটাও আসে নাই। যা আসছে এগুলো রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, আরও অনেক মাছ আছে। আমি অনেক মাছ চিনিও না, আর কিছু মাছ চিনি, সব মাছ চিনি না। যেগুলোর সাথে সবসময় পরিচিত, বাজারে গেলে দেখি কিনা হয়, ওগুলো কিছুটার নাম জানি, আর ওগুলো জানি না। এই যে পাঙ্গাস মাছ, দেখেন খুব কাছ থেকে দেখেন, দেখছেন মাছগুলোর গায়ের রং কত সুন্দর। গাইজ, এই যে আরেকটা মাছ, এই মাছটা আপনাদেরকে আলাদা করে আমি দেখাতেছি। এই মাছটা অন্যদের চেয়ে আলাদা, অন্য মাছগুলোর চেয়ে আলাদা। পাঙ্গাস মাছই এমনও ছোটবেলা আঘাত খাইছে, তাই ও এমন হয়েছে। যে দেখুন এর লেজটা দেখছেন কেমন। দেখুন গাইজ, এই মাছটা অন্য মাছগুলো থেকে আলাদা। ও মনে হয় আর বড় হবে না, এরকমই থাকবে। ও আঘাত পাইছে যত সম্ভব। ওর লেজের এখান দিয়ে কাঁটাটা বাঁকা হয়ে গেছে, দেখবেন, খেয়াল করে দেখলে দেখবেন। নিচে গাইজ অনেক জায়গায় দেখবেন মুরগির খামার দেয়, উপরে নিচে মাছ চাষ করে। আমাদেরটা এমন না, আমাদের এখানে শুধু এক্সট্রা মাছ চাষ করা হয়। এটা হচ্ছে প্রজেক্ট। আমরা এখানে সবজি টবজি, বিভিন্ন ফল গাছ, অনেক কিছু করে দিয়ে, দেখেন মরিচ গাছ। যাই হোক, অন্য ভিডিওতে আপনাদেরকে আরও ফল গাছ অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেবো। এখন ভিডিও বড় করা যাবে না। যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। আসসালামু আলাইকুম।